দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে তার গুলশানের বাসভবন ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন দলটির সিনিয়র নেতারা। এ সময় প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচনের সুনির্দিষ্ট যে রোডম্যাপ দেয়া হয়েছে সে নিয়ে করণীয় নিয়ে দলনেত্রীর দিক নির্দেশনাও চাইবেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী শফিকুল হক, আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হব। শফিক, দলটির সিনিয়র নেতারা আসবেন, কারা কারা আসবেন সে বিষয়ে জানতে পেরেছেন কিনা, এবং ঈদের শুভেচ্ছা বিনিময় তো হবেই, তার সাথে আর কি কি বিষয় নিয়ে আলোচনা হতে পারে সে বিষয়ে সুস্পষ্ট কিছু জানতে পেরেছেন কিনা? নুসরাত যেমনটি বলছিলেন, ঈদের শুভেচ্ছা বিনিময় তো আজকের যেই নির্ধারিত যেই অনুষ্ঠানটি এখানে নির্ধারণ করা হয়েছে সেটি ঈদ শুভেচ্ছা বিনিময়কে কেন্দ্র করে। তবে স্বাভাবিকভাবে আপনি জানেন, গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে এপ্রিলের প্রথমার্ধে যে কোনো একদিন নির্বাচনের যেই রোডম্যাপ তিনি ঘোষণা করলেন, যেই নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বললেন, সেটি নিয়ে স্বাভাবিকভাবেই আজকে বিএনপির যেই সিনিয়র যে নেতৃবৃন্দ তারা দলের যিনি চেয়ারপারসন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তার সাথে নিশ্চয়ই এ বিষয়ে তাদের আলোচনা হবে। এবং আজকে সিনিয়র নেতাদের এখানে বৈঠক শেষে তারা যখন বের হবেন, নিশ্চয়ই তাদের সাথে আমরা যখন কথা বলবো বেগম খালেদা জিয়া কোনো ধরনের দিক নির্দেশনা বা কোনো বার্তা দিয়েছেন কিনা এসব বিষয় নিয়ে তখন আমরা বিস্তারিত আরও আপনাকে জানাতে পারবো। তবে এখন পর্যন্ত আমরা ধারণা করতেই পারি যে আজকের ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি গতকাল প্রধান উপদেষ্টা যেই নির্বাচনী যে রোডম্যাপ ঘোষণা করলেন সেটি নিয়ে আজকের এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে আলোচনা হবে এবং দলীয় যিনি প্রধান রয়েছেন তার থেকে হয়তো কোনো বার্তা আসতে পারে, এরকম একটি ধারণা আমরা করছি। তো যে বিষয়টি জানতে চাইলেন যে আজকে কারা এখানে আসছেন, আপনাকে জানিয়ে রাখি, গত কয়েক বছর ধরেই কিন্তু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক অবস্থা বিবেচনায় ঈদের যেই বড় যে আয়োজনটি করা হয়ে থাকে শুভেচ্ছা বিনিময় সেটি করছেন না। তিনি এই গুলশানে তার যে বাসভবন রয়েছে ফিরোজা, এখানে নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। এবং এরই ধারাবাহিকতায় আজ আমরা যতদূর জানতে পেরেছি রাত 8:30 নাগাদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য যারা রয়েছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় সহ আরও শীর্ষ পর্যায়ে যে নেতৃবৃন্দ রয়েছেন তারা আজকে এই বেগম খালেদা জিয়ার সাথে আজকের যে শুভেচ্ছা বিনিময় এই শুভেচ্ছা বিনিময়ে আসতে পারেন। তবে যে বিষয়ের জন্য আসলে আমরা অপেক্ষা করছি যে গতকাল প্রধান উপদেষ্টার যেই নির্বাচনী রোডম্যাপের যে বার্তা সে বিষয়ে কোনো কথা বেগম খালেদা জিয়া বলেন কিনা বা জাতির উদ্দেশ্যে তার কোনো মেসেজ থাকে কিনা সেটি জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তো আমরা রয়েছি গুলশানে ফিরোজার সামনে, 8:30 নাগাদ দলের সিনিয়র নেতৃবৃন্দ এখানে বৈঠক করতে আসার কথা রয়েছে। নুসরাত, এখন শফিকুল, অনেক ধন্যবাদ। আমরা নিশ্চয়ই পরবর্তী আপডেট আপনার কাছ থেকে জেনে নিব। দর্শক, বিএনপি চেয়ারপারসনের বাসভবন ফিরোজা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শফিকুল হক।